এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো আমরা আমাদের এই প্লেলিস্টে কারেন্টলি ওপির বিভিন্ন কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। প্রিভিয়াস ভিডিওতে আমরা ক্লাস এবং অবজেক্ট নিয়ে আলোচনা করে আসছি। আজকের এই ভিডিওতে আমরা যেটা করব, আমরা ক্লাসের বিভিন্ন মেম্বারস এবং মেম্বার টাইপ নিয়ে আলোচনা করব, যে একটা ক্লাসে কি কি টাইপের মেম্বার থাকতে পারে এবং ওগুলি কি কি। যদি এক কথায় বলতে চাই যে ক্লাস মেম্বার কি, তো আমরা বলতে পারবো যে আমরা ক্লাসের নেমের পর কার্লি ব্রেসেসে যে এরিয়াটা আমরা আবদ্ধ করি, ওই এরিয়ার ভিতরে আমরা যাই লিখি না কেন সবকিছুই হলো ক্লাসের মেম্বার। নর্মালি আবদ্ধ এরিয়াটাকে ক্লাসের স্কোপ বলে। আমি আবার বলতে পারি ডিফাইন করে যে ক্লাসের স্কোপে আমরা যে এলিমেন্টগুলি লিখে থাকি বা রেখে থাকি ওগুলিকেই আমরা ক্লাসের মেম্বার বলে আখ্যায়িত করে থাকি, এভাবে বলা যেতে পারে। সো এখন আমরা দেখে আসি যে একটা ক্লাসের স্কোপে আমরা নর্মালি কি কি লিখতে পারি বা কি কি থাকে আসলে একটা জাভার ক্লাসের স্কোপের ভিতর। সো মেইনলি একটা জাভা ক্লাসের স্কোপের ভিতর আমরা যা যা লিখতে পারি সেগুলো হলো, একটা ক্লাসের স্কোপের ভিতর আমরা আরেকটা ক্লাস লিখতে পারি বা একটা ইন্টারফেস লিখতে পারি, ওগুলোকে আমরা বলে থাকি নেস্টেড ক্লাসেস অর ইন্টারফেসেস। এটাকেও ক্লাসের মেম্বার হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তবে এই জিনিসটা নিয়ে আমরা আপাতত এই ভিডিওতে কথা বলবো না। তাছাড়া আর কি কি আছে তা আমরা দেখি। ক্লাসের ভিতর আরেকটা জিনিস আছে যেটা আমরা বলতে পারি যে ফাংশনস বা মেথডস। একটা ক্লাসের ভিতর আমরা অনেকগুলি ফাংশন লিখে থাকি। প্রিভিয়াস ভিডিওতে আমরা বলেছি যে জাভার ক্লাসের ফাংশনগুলিকে আমরা কি বলি, মেথড বলে থাকি। সো এই জাভার ক্লাসের মেথডগুলি হলো ক্লাস মেম্বারস বা ক্লাসের মেম্বার। তারপর আমরা জাভার ক্লাসের ভিতর যে ভ্যারিয়েবলস গুলি ডিফাইন করে থাকি ওগুলোও ক্লাসের মেম্বার। প্রিভিয়াস ভিডিওতে যেমন আমরা জানছি যে ফাংশন গুলোকে জাভাতে মেথডস বলে, একইভাবে ক্লাসের ভিতর যে ভ্যারিয়েবল গুলি লেখা হয় ওই ভ্যারিয়েবল গুলিকে ক্লাসের ফিল্ডস বলে। ওকে, ফাইনালি দুইটা স্পেশাল জিনিস আছে যেটা অনেক ইম্পর্টেন্ট, ওগুলি হলো কনস্ট্রাক্টরস এন্ড ব্লকস। সো এই দুইটা জিনিস আবার কি আপাতত আমরা না চিনলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা এই ভিডিওতেই এই দুই জিনিস সম্পর্কে ইন ডিটেইলস জেনে নিব। তো চলো, যেহেতু আমরা ক্লাসের মেম্বারগুলি কি কি হতে পারে তা দেখে নিলাম, এখন প্রত্যেকটা সম্পর্কে আমরা ইন ডিটেইলস একটু আলোচনা করে আসি। আমরা সবার আগে যে ক্লাস মেম্বার নিয়ে কথা বলবো সেটা হলো মেথডস। তো মেথড আসলে কি, যদি আমরা এক লাইনে বলতে চাই, আ মেথড ইজ এ ব্লক অফ কোড which only runs when it is called। মানে নরমালি ফাংশনের যে ডেফিনেশন ওইটাই মেথডের ডেফিনেশন। কারণ কি, কারণ ফাংশনস আর নেমড মেথডস ইন জাভা। প্রিভিয়াসলি আমরা বলে আসছি, কিছুক্ষণ আগেই বললাম। তো যেহেতু ফাংশন আর মেথড একই জিনিস, ফাংশনের যা যা পার্ট থাকে মেথডেরও সেই সেই পার্টই থাকবে। যেমন কি একটা মেথডের মধ্যে কি কি থাকে, একটা মেথডের প্যারামিটারস থাকে, একটা মেথডের রিটার্ন টাইপ থাকে, একটা মেথডের ব্লক বা বডি থাকে। এন্ড যেহেতু আমরা ওপি করতেছি এবং জাভাতে কোড করতেছি, তাই সি এর থেকে ডিফারেন্ট কিন্তু নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা হলো অ্যাক্সেস মডিফায়ার। যে মেথডের একটা অ্যাক্সেস মডিফায়ারও থাকে। অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমরা আপাতত কাজ করব না। অ্যাক্সেস মডিফায়ারটা অন্য একটা টপিক যেটাকে আমরা বলি এনক্যাপসুলেশন, ওটার সাথে অনেক ডিপলি জড়িত। এই কারণে যখন আমরা এনক্যাপসুলেশন দেখব তখন আমরা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে ইন ডিটেইলস কথাবার্তা বলবো। আপাতত আমরা জেনে রাখি যে মেথডে একটা অ্যাক্সেস মডিফায়ার থাকে। এবার আসো যে আমরা মেথডকে কয় ভাগে ভাগ করতে পারি। আমরা জাভার ক্লাসের মেথডকে নরমালি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে মেথডটা ক্লাসের মেথড, আরেকটা হলো যে মেথডটা হলো ইনস্ট্যান্স মেথড। এখন কোনটা ক্লাস মেথড আর কোনটা ইনস্ট্যান্স মেথড, বা ক্লাস মেথড বা ইনস্ট্যান্স মেথডের মধ্যে ডিফারেন্স কি, ওইটা নিয়ে এখন চলো আমরা একটু আলোচনা করে আসি। সবার আগে আমরা আসবো যে ক্লাস মেথড কোনগুলি। ওকে, সো আমরা নর্মাল মেথডের সিনট্যাক্সটা অলরেডি অনেকবার দেখে আসছি, তাও যদি আমরা একটু রিভাইজ করা ট্রাই করি, যে একটা নর্মাল মেথডে অ্যাক্সেস মডিফায়ার থাকে, তারপর তার রিটার্ন টাইপ থাকে, তারপর আমরা মেথডের নামটা দিয়ে থাকি, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এটার প্যারামিটারগুলি দিয়ে থাকি, দেন বডির ভিতর আমরা মেথডের কোড লিখে থাকি এবং লাস্টে রিটার্ন স্টেটমেন্ট থাকে। কিন্তু যদি তোমরা মনে করা ট্রাই করো, প্রিভিয়াস নর্মাল আমরা কোড যা যা কোড লিখছি জাভার মধ্যে, ওগুলির মধ্যে যে মেইন মেথডটা ছিল বা মেইন ফাংশনটা ছিল, ওটার মধ্যে একটা কিওয়ার্ড ছিল স্ট্যাটিক কিওয়ার্ড। এই যে এই কিওয়ার্ডটা কোনো মেথডে থাকলে, মানে কোনো মেথডের অ্যাক্সেস মডিফায়ারের পর যদি স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকে, তাহলে ওই মেথডগুলি হলো ক্লাসের মেথড। ওকে, এর মানে আমি আবার রিপিট করতেছি যে স্ট্যাটিক কিওয়ার্ড যুক্ত মেথডগুলি হলো ক্লাসের মেথড। ঠিক আছে, এখন ক্লাসের মেথড কি জিনিস? ক্লাসের মেথড হলো যে তোমার যে মেথডগুলি অ্যাক্সেস করার জন্য ক্লাস নেম ইউজ করলেই এনাফ। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখে আসছি যে ক্লাস ইউজ করে আমাদের কি করতে হয়, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। ওই অবজেক্টটাকে আমরা ইনস্ট্যান্স বলি। দেন ওই অবজেক্টের থ্রু আমরা অনেক কিছু রেফারেন্স করতে পারি, নর্মালি ক্লাস মেম্বারগুলিকে রেফারেন্স করে থাকি। কিন্তু যে মেথডগুলি
অ্যাক্সেস করার জন্য আমাদের অবজেক্ট প্রয়োজন হবে না, শুধুমাত্র ক্লাসের নামটা লিখে আমরা যে মেথডগুলিকে আমরা অ্যাক্সেস করতে পারবো ওই সকল মেথডগুলিকে আমরা ক্লাসের মেথড বলে থাকি বা ক্লাস মেথড বলে থাকি। এন্ড একটা ক্লাস মেথড ডিফাইন করার জন্য কি করতে হবে? ক্লাস মেথড ডিফাইন করার জন্য অবশ্যই তোমার স্ট্যাটিক কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। বুঝা গেছে? এদিকে আমরা কিছু কি পয়েন্ট লিখে রাখছি যেগুলো এই কথাগুলি বলতে আছে যে টু ডিফাইন এ ক্লাস মেথড স্ট্যাটিক কিওয়ার্ড ইজ নিডেড। ক্লাস মেথড ক্যান অ্যাক্সেসড বাই ক্লাস রেফারেন্স, মানে ইউজিং ক্লাস নেমস, এই ক্লাস নেমগুলিকে আমরা ক্লাসের রেফারেন্স বলতেছি। টু অ্যাক্সেস ক্লাস মেথডস অবজেক্টস আর নট নিডেড। অবশ্যই। তো আশা করি যে আমরা ক্লাস মেথড কি জিনিস ওইটা আমরা বুঝে গেছি, ওটা সিনট্যাক্স সম্পর্কে একটা বেসিক ধারণা আমাদের আছে। এরপর আমরা যখন কোডে যাব তখন আমরা এটা নিয়ে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা দেখবো এবং ইউজ কেসটা দেখবো। তো এবার চলো আমরা ইনস্ট্যান্স মেথডটা দেখে আসতে পারি। ইনস্ট্যান্স মেথড বা অবজেক্ট মেথড যেগুলি মানে ক্লাস মেথডের বাইরে, ওইটা সিনট্যাক্সটা নরমাল মেথডের মতোই। এটা একটা অ্যাক্সেস মডিফায়ার থাকবে, রিটার্ন টাইপ থাকবে, মেথড নেম দিব, প্যারামিটারস গুলি দিব ফার্স্ট ব্র্যাকেটের ভিতর, এন্ড যে কোড ব্লকের মধ্যে আমরা মেথডে যেভাবে নরমালি কোড করে থাকি ওগুলি করব। ঠিক আছে? তো ডিফারেন্টটা কি? মেইনলি হলো ইনস্ট্যান্স মেথড এবং ক্লাস মেথডের সিনট্যাক্সের মধ্যে ডিফারেন্স স্ট্যাটিক কিওয়ার্ডটা। ক্লাসের মধ্যে বা ক্লাস মেথডগুলি ডিফাইন করতে গেলে স্ট্যাটিক কিওয়ার্ড লাগে এন্ড ইনস্ট্যান্স মেথডে লাগে না। ইনস্ট্যান্স মেথড আবার কি? যে ইনস্ট্যান্স মেথড অ্যাক্সেস করার জন্য বা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই এবং অবশ্যই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে এবং এই অবজেক্টকে রেফারেন্স হিসাবে ইউজ করে আমাদের মেথডগুলিকে কল করতে হবে। ঠিক আছে? তো আমরা অবশ্যই এখন ক্লাস এবং ইনস্ট্যান্স মেথডের ডিফারেন্সগুলি বুঝে গেছি। তাও যদি আমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে আমরা যখন কোডের মধ্যে যাব অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখন চলো আমরা পরের যে টপিকটা আছে বা পরের যে ক্লাস মেম্বারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কনস্ট্রাক্টরস। তো কনস্ট্রাক্টর কি? আসলে কনস্ট্রাক্টর হলো একটা মেথডই, কিন্তু একটু স্পেশাল টাইপ অফ মেথড। ঠিক আছে? এদিকে এটা লিখছি যে কনস্ট্রাক্টর ইজ এ মেথড বা ফাংশন বাট আই স্পেশাল টাইপ অফ মেথড। এখন কনস্ট্রাক্টর কেন স্পেশাল? মাথায় আসবে এই কথাটা শুনলে। কারণ দে আর ইউজ টু ইনিশিয়ালাইজ অবজেক্টস। এর মানে কি? এর মানে হলো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে আসছি এন্ড এই ভিডিওতে কিছুক্ষণ পরেই দেখব যে একটা ক্লাসকে ইউজ করে কিভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করি। তো এই যে আমরা ক্লাসটাকে ইউজ করে যে অবজেক্টটা ক্রিয়েট করব এই জিনিসটা আমরা করতে পারি কনস্ট্রাক্টরের কারণে, মানে ব্যাকএন্ডে আমরা কনস্ট্রাক্টর ইউজ করি। ঠিক আছে? তারপর কি বলছে? এভরি ক্লাস হ্যাজ আ কনস্ট্রাক্টর বাই ডিফল্ট। এর মানে যদি একটা ক্লাস যখন আমরা লিখতেছি তখন যদি আমরা নিজেরা প্রোগ্রামাররা কোনো কনস্ট্রাক্টর নাও লিখে থাকি তাও ওই ক্লাসের ভিতর একটা কনস্ট্রাক্টর থাকবেই যেটা বাই ডিফল্ট থাকে। ওকে? তারপর ইফ নট ডিফাইন বাই ইউজার, মানে আমরা যদি প্রোগ্রামাররা ওইটা না লিখি, কোনো কনস্ট্রাক্টর না লিখি, কোনো নতুন কনস্ট্রাক্টর না ডিফাইন করি, তাহলে যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা আছে ওইটাই ইউজ হবে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করতে যাব। ঠিক আছে? এরপর আসো যে আমরা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব কিভাবে বা লিখবো কিভাবে। তো কনস্ট্রাক্টর কিভাবে লিখবো এটা জানার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে, কিছু সিনট্যাক্স জানতে হবে। ঠিক আছে? এখন যেহেতু বললাম যে কনস্ট্রাক্টর আসলে মেথড, তো কনস্ট্রাক্টরের সিনট্যাক্সও মেথডের সাথে সিমিলার, কিন্তু কিছু ডিফারেন্স আছে। তো ডিফারেন্সগুলি কি ওগুলি চলো দেখি। ইন জাভা আ কনস্ট্রাক্টর মাস্ট হ্যাভ দ্য এক্সাক্ট সেম নেম অ্যাজ দ্য ক্লাস ইটস ইন। হ্যাঁ, এর মানে কি দাঁড়ায়? এর মানে কি দাঁড়ায় ওটা বোঝার জন্য নিচে দেখো একটা আমরা এক্সাম্পল লিখে রাখছি। ধরো আমাদের একটা পাবলিক ক্লাস আছে টিউটোরিয়াল, এটা হলো আমাদের ক্লাসটা, এবং এই ক্লাসের ভিতরে একটা মেথড আছে। ঠিক আছে? কিন্তু এই মেথডটার সিনট্যাক্সটা খেয়াল করো, এই মেথডের একটা অ্যাক্সেস মডিফায়ার আছে, মেথড নেম আছে, কিন্তু মেথডের কোনো রিটার্ন টাইপ নেই। আবার এই মেথড নেমটা কি হয়েছে? এই মেথড নেমটা এবং এই ক্লাস নেমটা খুব সিমিলার, মানে একটা ওয়ার্ডও এদিক ওদিক নেই, সব একদম সিমিলার। সো এই যে এই স্পেশাল মেথডটা যেটার কোনো রিটার্ন টাইপ নাই, যেটার মেথড নেমটা একদম উভয় ক্লাস নেমের সাথে সিমিলার, এইটাকে আমরা কনস্ট্রাক্টর বলি, বা এইটাই হলো কনস্ট্রাক্টর যেটা আমরা ইউজ করে থাকবো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার টাইমে। বুঝা গেছে? এবং আমরা আশা করি এখন আমরা জানি যে কনস্ট্রাক্টর দেখতে কি রকম, এবং একটা ক্লাসের কোডে বা একটা জাভার কোডের ভিতরে আমরা দেখলেই বুঝতে পারবো যে কোনটা মেথড, কোনটা কনস্ট্রাক্টর, আবার মেথডের মধ্যে কোনটা ক্লাস মেথড বা কোনটা ক্লাসের মেথড, কোনটা ইনস্ট্যান্স মেথড। ওকে? সো আমরা বেসিক যে কয়টা ক্লাস মেম্বার নিয়ে আলোচনা করার দরকার ছিল থিওরিটিক্যাল বেশি, ওগুলি আমরা আলোচনা করে ফেলছি, এবং যেগুলি বাকি আছে ওগুলি চলো এখন আমরা কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করতে করতে দেখে আসবো। সো এটা হলো আমাদের মার্চ 2025 এর প্রিভিয়াস ভিডিওর কোডটা।
যে ভিডিওতে আমরা ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে জানছিলাম এই কোডটা ইউজ করে। তো দেখো এই কোডটা আজকে যখন আমরা দেখতেছি আমরা কিন্তু নরমালি এখন বলতে পারবো যে এটা কি, এই যে পাবলিক ডাবল ভার্সন 1 এই যে জিনিসটা আছে এটা কিন্তু এখন আমরা বলবো কি এটা হলো একটা ক্লাস মেম্বার। এটা কি একটা, এটা হলো ক্লাস মেম্বার যেটাকে আমরা বলতেছি FIELD ফিল্ড বা ভ্যারিয়েবল না। এই যে এটা কি, এই জিনিসটাকে কি বলতেছি আমরা ডিসপ্লে ভার্সন। এটা হলো একটা মেথড, কিন্তু এটা কি নরমাল মেথড? এটা মেথড কোন টাইপের মেথড, ক্লাস মেথড নাকি ইনস্ট্যান্স মেথড? এটা অবশ্যই একটা ইনস্ট্যান্স মেথড। কারণ কি, কারণ এদিকে কোনো স্ট্যাটিক কিওয়ার্ড নেই এবং এটা নরমাল একটা মেথডের মধ্যেই সিনট্যাক্সটা আছে। নরমাল মেথডের সিনট্যাক্স মানে এটা ক্লাসের একটা ইনস্ট্যান্স মেথড, নট ক্লাস মেথড। এখন আসো যে এই দুটো তো আমরা বুঝে গেলাম। তো এরপর আসো আমরা নতুন যে একটা মেম্বার সম্পর্কে জানি বা শিখছি যে কনস্ট্রাক্টর লেখা ট্রাই করি। ঠিক আছে, তো আমি যদি এখন মার্ক 2025 এর কনস্ট্রাক্টর লিখতে যাই তাহলে কি করতে হবে বলতো? সবার আগে আমাকে কি দিতে হবে? অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে। তো আমরা দিলাম পাবলিক, এটা হলো আমার অ্যাক্সেস মডিফায়ার। দেন কি দিতে হবে? রিটার্ন টাইপ দিব না, কনস্ট্রাক্টরে কিন্তু কোনো রিটার্ন টাইপ হয় না। তাহলে কি হবে? মেথড নেম হবে বা কনস্ট্রাক্টরের নেম হবে। এখন এই নেমটা আবার কি, এই নেমটা অবশ্যই ক্লাসের সাথে সিমিলার থাকতে হবে। তো আমার এদিকে হবে মার্ক 2025, খুব ভালো কথা। এরপর কি হবে? এরপর আমরা এটার মধ্যে যে কোনো কোড লিখতে পারবো। সাপোজ আমি জাস্ট লিখে দিলাম যে ইনস্ট্যান্স ক্রিয়েটেড উইথ ভার্সন সামথিং। তো এটা হলো আমাদের কনস্ট্রাক্টর ছিল। এরপর আসো আমরা একটা স্ট্যাটিক মেথডও লিখি এদিকে, হ্যাঁ, যে এটা একটা স্ট্যাটিক মেথড পাবলিক স্ট্যাটিক ভয়েড। আমরা লিখব ভয়েড সাপোজ ক্লাস ইনফরমেশন, হ্যাঁ ক্লাস। নরমালি জাভাতে আমরা যখন মেথড লিখবো তখন ক্যামেল কেসিংটা ইউজ করা ট্রাই করব, এবং যেহেতু ক্লাসের মধ্যে আমরা যে নামগুলো ইউজ করি এটা প্রথম ক্যারেক্টারটা সবসময় বড় হাতের হয়, তো এটা মেথডে না দেওয়াই ভালো। এই জন্য আমরা দিলাম ক্লাস মেথড সি ছোট হাতে। এরপর আমরা আরেকটা যে জিনিস আছে যেটা নিয়ে আমরা আলোচনা করি নাই ওইটা দেখে আসি, যে ব্লক। আমাদের মনে আছে যে আমাদের ক্লাস মেম্বারের মধ্যে একটা এলিমেন্ট ছিল বা একটা মেম্বার ছিল ব্লক, যে আমরা কথা বলিনি। সো জাভাতে যেটা হয় যে জাভার ক্লাসে আমরা যদি শুধুমাত্র এভাবে কার্লি ব্রেসেস ইউজ করি তাহলে আমরা একটা ব্লক ডিফাইন করতে পারি। এই ব্লকগুলিকে বলা হয় ইনিশিয়ালাইজ ব্লক বা ইনিশিয়ালাইজার ব্লক, যেটাই বলো। ইনিশিয়ালাইজ মানে হলো যে যখন আমরা নিউ কিওয়ার্ড ইউজ করে একটা অবজেক্ট ক্রিয়েট করি ক্লাসে তখন কি হয়, এই অবজেক্টটা ইনিশিয়ালাইজ হয় এবং ইনিশিয়ালাইজ হওয়ার টাইমে নরমালি কনস্ট্রাক্টর কল হয়। ঠিক আছে, তেমনি যে এই যে ব্লকগুলি আছে এই ব্লকগুলি ওই ইনিশিয়ালাইজ করার টাইমে ক্রিয়েট হয়ে থাকে বা ইউজ হয়ে থাকে। বুঝা গেছে? তো জাভা কোডের মধ্যে যদি আমরা এই টাইপের কোনো সিনট্যাক্স দেখি তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে এটা কি, এটা একটা হলো ইনিশিয়ালাইজার ব্লক, ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজার ব্লক। এখন ব্লক না আরেক প্রকার আছে, আরেক প্রকার ব্লক কি, স্ট্যাটিক ব্লক। মানে এই যে এই ব্লকটার আগে যদি আমি স্ট্যাটিক কিওয়ার্ড লিখে দেই তাহলে এটা কি হবে, তাহলে এটা হয়ে যাবে স্ট্যাটিক ইনিশিয়ালাইজার ব্লক। এখন এই ইনিশিয়ালাইজার ব্লক এবং স্ট্যাটিক ইনিশিয়ালাইজার ব্লকের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? এই ডিফারেন্সটা হলো যে এই ইনিশিয়ালাইজার ব্লক তখন কল হবে যখন আমরা এই ক্লাস ইউজ করে নতুন কোনো অবজেক্ট ইনিশিয়ালাইজ করব। তবে এই স্ট্যাটিক ইনিশিয়ালাইজার ব্লকটা তখন কল হবে যখন এই ক্লাসটা মেমোরিতে লোড হবে। ওকে, এবং এই স্ট্যাটিক ইনিশিয়ালাইজার ব্লকটা পুরা রান টাইমে একবারই কল হবে। বুঝা গেছে? কারণ এই ক্লাসটা রান টাইমে একবার কোডটা রান করলে মেমোরিতে একবারের জন্যই কিন্তু লোড হয়, তারপর দিক থেকে কাজ করা হয়। তো এই কারণে এই স্ট্যাটিক ইনিশিয়ালাইজার ব্লকটা পুরো রান টাইমে একটা ফাইলের একবারই কল হবে। কিন্তু এই যে ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজার ব্লক আছে এটা কিন্তু তোমার যতবার তুমি তোমার কোডের ভিতর মার্ক 2025 ক্লাসের কনস্ট্রাক্টর ইউজ করে অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করবা ততবারই এক্সিকিউট হবে। ওকে, বুঝা গেছে এই জিনিসটা? যে স্ট্যাটিক ইনিশিয়ালাইজার ব্লক আছে ওটা হলো তোমার পুরা লাইফ টাইমে একবার যখন ক্লাসটা মেমোরিতে লোড হবে তখন রান হবে, এবং যে ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজার ব্লক আছে এটা হলো তুমি যতবার একটা ফাইলে বা একটা কোডের মধ্যে এই ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করবা ঠিক অতবার এটা রান হবে। এই জিনিসটা যদি বুঝে থাকি এরপর আরেকটা টপিক বা আরেকটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা হলো এই ফিল্ডকে নিয়ে। এই যে ফিল্ড আছে, যেমন আমরা দেখলাম যে আমাদের মেথডও দুই টাইপের, একটা হলো ক্লাসের মেথড আর একটা হলো ইনস্ট্যান্স মেথড। আমরা দেখলাম আমাদের ব্লকও দুই টাইপের, একটা হলো ক্লাসের ব্লক
আরেকটা হলো ইনস্ট্যান্স ব্লক। কিভাবে আমাদের কিন্তু তোমার ভ্যারিয়েবলও দুই টাইপের, একটা হলো বা ভ্যারিয়েবল বা ফিল্ডও দুই টাইপের, একটা হলো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর একটা হলো ক্লাস ভ্যারিয়েবল। এখন এখানে হলো যে কথাটা আছে যে তোমার যে ক্লাস ভ্যারিয়েবল যেগুলি আছে, ক্লাস ভ্যারিয়েবল কোনগুলি, যেগুলির আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা অ্যাড করা। এই ভ্যারিয়েবলগুলি তোমার মেইনলি স্ট্যাটিক ব্লক অথবা স্ট্যাটিক মেথডে অ্যাক্সেস করা যায়। অথবা আমি এটা বলতে পারি যে তোমার স্ট্যাটিক মেথড অথবা স্ট্যাটিক ব্লকে তুমি ক্লাস ভ্যারিয়েবল ছাড়া ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারবে না, মানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল তুমি অ্যাক্সেসই করতে পারবে না, তোমার ক্লাস ভ্যারিয়েবলই অ্যাক্সেস করতে হবে। যদি আমি এটা দেখি এভাবে ভার্সন লিখে দিই, ভার্সন লিখে আমি এই ভার্সনের জায়গায় এটা ইউজ করি এবং এদিকে এটা ইউজ করি, অ্যান্ড দেখো এদিকেও আমরা একটা কাজ করি, এদিকে আমরা জাস্ট প্লাস ভার্সনটা দিয়ে দিই, ঠিক আছে। অ্যান্ড এই ভার্সনটাকে আমরা 2 দিয়ে দিই, যে এটা হলো 2, আর এটা অবশ্যই আমার উপরে দিতে হবে, নাহলে তো আমার এইদিকে প্রিন্ট করার আগে আমার ভ্যালুটা সেট করা হলো না, আমার প্রিন্ট করার আগে অবশ্যই ভ্যালুটা সেট করতে হবে। তো আমি এখন কি করলাম, আমি এই ভার্সন 2.0 বা এই যে ক্লাস ভ্যারিয়েবল যেটা আন্ডারস্কোর ভার্সন, এটাকে 2.0 তে সেট করলাম, এবং এই ভার্সনটা কিন্তু আমি স্ট্যাটিক তোমার যে ব্লক এবং মেথড আছে ওইদিকে ইউজ করতেছি, ঠিক আছে। অ্যান্ড এই যে নর্মাল যে ইনস্ট্যান্স ভার্সন যেটা আছে ওইটাকে আমরা বাকি জায়গায় ইউজ করলাম, ঠিক আছে। ওকে, এই একটা কনসেপ্ট ছিল যেটা আমি আগে বলিনি, এখন বললাম যে আমাদের ক্লাস যে ফিল্ড আছে ওই ফিল্ডগুলো দুই টাইপের, একটা ইনস্ট্যান্স ফিল্ড, একটা ক্লাস ফিল্ড। এবার চলো আমরা একটা কাজ করি, আমরা ড্রাইভার ক্লাসে চলে যাই। আমাদের এই ড্রাইভার ক্লাসে যে এই ড্রাইভার ক্লাসটা আমাদের আগে ভিডিওতে করা ছিল কিছু অংশ, এদিকে আমরা কি করতেছি দেখো, আমরা এই যে এবারে আমরা বুঝতে পারবো যে মার্ক 2025 এটা কি টাইপের মেথডটা, এটা কিন্তু একটা কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরটা কিন্তু দেখো এই যে এইবার আমরা লিখছি না, এটা যদি আমরা না লিখে থাকতাম তাহলে তাও এই মার্ক 2025 কনস্ট্রাক্টর একটা ডিফল্ট থাকতো এবং ওইটা ইউজ হতো না, কিন্তু এখন যেহেতু আমরা লিখছি এটা, তো আমাদের কনস্ট্রাক্টরটা ইউজ হবে, ডিফল্ট আর ইউজ হবে না। ওকে, এটা যদি বলা শেষ হয় তাহলে এই কোডের মধ্যে আপাতত আমরা কি করতেছি, আমরা মার্ক 2025 ক্লাসের দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি কনস্ট্রাক্টর কল করার মাধ্যমে, এবং একটা অবজেক্ট কি ইউজ করে আমরা কি করছি, ডিসপ্লে ভার্সন যে ইনস্ট্যান্স মেথডটা সেটাকে কল করছি, দেন আমরা জাস্ট অ্যাক্সেস করছিলাম এই যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বা ইনস্ট্যান্স ফিল্ড যেটা আছে ওইটাকে অ্যাক্সেস করছিলাম, ওইটাকে আপডেট করে আবার আমরা ডিসপ্লে ভার্সনটাকে কল করছি। আমরা আরেকটা কাজ করি, আমরা যে এই জিনিসটা দেখলাম ক্লাস মেথড, আমরা এই ক্লাস মেথডটাকে কল করব, মার্ক 2025 ক্লাস মেথড না, এই যে এই ক্লাসের রেফারেন্স ইউজ করে কিন্তু আমরা এই মেথডটাকে কল করছি। থিওরি যখন আমরা করতেছিলাম বারবার বলতেছিলাম যে আমরা অবজেক্ট রেফারেন্স, ইনস্ট্যান্স রেফারেন্স, ক্লাস রেফারেন্স, জিনিসগুলো আসলে কি। ক্লাস রেফারেন্স মানে ক্লাসের নাম দিয়ে ডট ইউজ করে আমরা যে মেথড বা ভ্যারিয়েবলগুলি বা ফিল্ডগুলিকে অ্যাক্সেস করি বা ক্লাস মেম্বারগুলিকে অ্যাক্সেস করি, এই জিনিসটা কি বলা হয়, রেফারেন্স, ক্লাস রেফারেন্স। এবং অবজেক্ট রেফারেন্স কি, যখন আমরা অবজেক্টের সাথে ডট ইউজ করে ক্লাস মেম্বারগুলিকে অ্যাক্সেস করি ওইটাকে আমরা বলি অবজেক্ট বা ইনস্ট্যান্স রেফারেন্স। তো চলো আমরা যদি এগুলি বুঝে থাকি, আমরা একটা কাজ করি, আমরা কম্পাইল করে ফেলি। তো আমরা জাভা সি কে কল করলাম, কল করে ড্রাইভার ডট জাভাকে পাস করে দিলাম, আমাদের কম্পাইলেশন ডান, কোনো এরর আসে নাই। এবার চলো আমরা আমাদের আউটপুটটা দেখি। পারফেক্ট, আমাদের আউটপুটটা কিন্তু আসছে। তো এবার আসো আমরা আউটপুটটা ম্যাচ করার ট্রাই করি এবং ডিবাগ করার বা ব্যাক ট্র্যাক করার ট্রাই করি। এই জিনিসটা কিন্তু আমাদের একাডেমিকে অনেক আসে, এরকম একটা কোড দেওয়া থাকে এবং একটা আউটপুট আমাদের লিখতে হয়, ঠিক আছে। সো সবার আগে দেখো, আমরা যদি ক্লাসের কথা চিন্তা করি এদিকে আসি, আমরা জানি যে এদিকে একটা স্ট্যাটিক ইনিশিয়ালাইজার ছিল না। সো এই স্ট্যাটিক ইনিশিয়ালাইজারটা কি হবে, একবার কল হবে বাই ডিফল্ট যখন ক্লাসটা মেমোরিতে লোড হয়েছে। এই জন্য দেখো স্ট্যাটিক ইনিশিয়ালাইজারটা কিন্তু একবার কল হয়েছে না, এদিকে কিন্তু আমরা ড্রাইভার ক্লাসে কোন জায়গায় এটাকে কল করিনি, এটা বাই ডিফল্ট কল হয়েছে আর একবারই কল হয়েছে। এরপর দেখো এই যে এই জিনিসটা ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজার ব্লক এক্সিকিউটেড ইনিশিয়ালাইজিং ভার্সন টু 1.0, আবার মার্ক 2025 ইনস্ট্যান্স ক্রিয়েটেড উইথ ভার্সন 1.0। এই যে এই দুইটা ব্লক বা এই দুইটা কিন্তু স্টেটমেন্ট দুইবার করে প্রিন্ট হয়েছে না, ওইদিকে একবার এদিকে একবার। এটা কারণ কি, কারণ হলো এই কিওয়ার্ডটা 4 নাম্বার লাইনে যখন আমরা কনস্ট্রাক্টরকে কল করছি,
আরো যদি স্পেসিফিকলি বলতে যাই, 4 নাম্বার লাইনে যখন আমরা মার্চ 2025 এর অবজেক্ট ক্রিয়েট করছি, তখন কিন্তু কি হয়েছে, সবার আগে কনস্ট্রাক্টর কল হওয়ারও আগে ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজার যে ব্লকটা আছে ওইটা কল হয়েছে, ঠিক আছে। এর জন্য এই লাইনটা আমরা আউটপুটে দেখতে পারতেছি। দেন নিউ কিওয়ার্ডটা কি করছে, অবশ্যই কনস্ট্রাক্টর কল করছে, এবং কনস্ট্রাক্টরে আমরা এটা লিখে আসছিলাম, দেখো এই যে আমাদের কনস্ট্রাক্টর কোথায়, এটা এই জিনিসটা প্রিন্ট হয়েছে। খুব ভালো, যেহেতু দুইবার আমরা অবজেক্ট ক্রিয়েট করছি এই কারণে দেখো ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজার ব্লকটাও দুইবার কল হয়েছে এবং কনস্ট্রাক্টর তো কল হয়েছেই, ওইটার আউটপুটটা আসছে। খুব ভালো। এরপর আমার ডিসপ্লে ভার্সন নর্মালি 1.0 প্রিন্ট করছে। এরপর দেখো মার্কের আমি ফিল্ডটাকে অ্যাক্সেস করে 2.0 করে দিয়েছিলাম ভার্সনটাকে। এরপর যখন আমি ডিসপ্লে ভার্সনটাকে আবার কল করছি তখন 2.0 দেখাচ্ছে। কারণ কি, কারণ 11 নাম্বার লাইনে আমি ফিল্ডটাকে চেঞ্জ করে দিচ্ছি বা ফিল্ডের ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছি। লাস্টলি 14 নাম্বার লাইনে আমরা যখন ক্লাস মেথডটাকে কল করছি ক্লাসের রেফারেন্স দিয়ে, তখন আমাকে কি বলছে, দিস ইজ আ স্ট্যাটিক মেথড ইন মার্চ 2025 2.0। 2.0 কি, ওই যে আমার স্ট্যাটিক যে ফিল্ডটা ছিল আন্ডারস্কোর ভার্সন, ঠিক এই যে এইটার ভ্যালুটা সে প্রিন্ট করে দিছে। ওকে, সো আশা করি আমরা ক্লাসের মেম্বারগুলি সম্পর্কে ভালো মতো জানতে পারছি, এবং আমরা যে কোনো জাভা কোড দেখলে এখন বলতে পারবো যে ক্লাস মেম্বারগুলি কি, কোনগুলি ফিল্ড, কোনগুলি মেথড, কোনগুলি কনস্ট্রাক্টর, কোনগুলি ব্লকের মধ্যে কোনটা ইনিশিয়ালাইজার, মানে সবই ইনিশিয়ালাইজার ব্লক, কোনটা ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজার ব্লক, কোনটা স্ট্যাটিক ইনিশিয়ালাইজার ব্লক। ওকে, সো আজকের ভিডিওর জন্য এইটুকুই। আমরা এই ভিডিওতে ক্লাস মেম্বার নিয়ে অনেকখানি আলোচনা করছি, এন্ড আই হোপ আমরা নেক্সট ভিডিওতে আরো মজার কিছু টপিক দেখবো। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন এন্ড প্লিজ সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল বাটন। থ্যাংক ইউ।